আগের ভিডিওতে ঋষভের সাথে নিয়ে কিভাবে হসপিটালে গিয়ে পৌঁছাই সেইটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে ঋষভকে ব্লাড দেওয়া হয়। রাধে রাধে, কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? দক্ষিণ 24 পরগনার ছোট্ট একটি গ্রাম শিরাকোল থেকে আমি রিয়া। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের এই একটা সাবস্ক্রাইব আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখতে, জীবনের পথে এগিয়ে চলতে অনেক সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। জুন মাসের 19 তারিখে গিয়েছিলাম ব্লাড দিতে। সেদিনে গিয়ে দেখি এই যে আরও কিছু পেশেন্ট নিচে বসে আছে। আমি ওখানে দাঁড়িয়ে না থেকে উপরে চলে গিয়েছিলাম, কারণ সব ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় ওকে দাঁড়িয়ে থাকতে একটু অসুবিধাই হচ্ছিল। এটা হলো থ্যালাসেমিয়া ডে কেয়ার ইউনিট। এখানে 9টার মধ্যেই পৌঁছাতে হয় প্রত্যেকটা পেশেন্টকে। কিছুক্ষণ পরে নার্সের দিদিরা চলে এসেছিলো আর দরজা খুলে দিয়েছিল। তারপরে এই যে রুম নাম্বার 2তে এসে একটা বেড বেছে নিয়ে বসে পড়েছিলাম, কারণ রুম নাম্বার 1-এ প্রায় 10-12টা পেশেন্ট এসে গেছিলো আর ওখানে বেডের সংখ্যা কম, তাই রুম নাম্বার 2তে এসে বসেছিলাম। সকালবেলা একটু ছাতু খাইয়ে বার হয়েছিলাম, তারপর রুটি দেখে বায়না করছিল খাওয়ার জন্য। একটা রুটি কিনে দিয়েছিলাম, ওই যে রুটি খাচ্ছে আর এই শুয়ে শুয়ে বদমাইশি করছে। ব্লাড নিয়ে আস্তে আস্তে প্রায় 12টা-1টা বেজে গেছিলো। ঋষভ যেহেতু ঘুমাচ্ছিল তাই ওর ব্লাডটাতে পাইপ লাগিয়ে নিয়ে এসে বসেছিলাম। আর পাশের ঘরে প্রায় যতগুলো পেশেন্ট ছিল সবাই ব্লাড চালানো হয়ে গেলে তবে ঋষভকে ব্লাডটা চালিয়ে দেবে, কারণ ব্লাড চালাতে গেলে পেশেন্টকে নিয়ে দিদিদের কাছে যেতে হয়। আর দিদিরা ব্লাড চালিয়ে দিলে পেশেন্টটা যে যার বেডে গিয়ে বসে পড়ে। জানো তো আজকে ঋষভের প্রায় 7-8 বার ধরে চেষ্টা করার পরে তবে চ্যানেলটা হয়েছে। আর চ্যানেলটা হয়েছে ঠিক ডান হাতের মাঝখানে শিরাতে, তাই ও হাত নিয়ে একটু নড়াচড়াও করতে পারছিল না। আর ছোট বাচ্চা তো কী করবে, একটা জায়গায় চুপ করে থাকতেই চাইছিল না। আর ব্লাড দিতে তো সময় লাগবেই, প্রায় 2 থেকে 3 ঘন্টা তো সময় লেগেই যাবে ব্লাডটা পুরো শেষ হতে। আর কোনো কিছু খাওয়াও যাবে না ব্লাড চলাকালীন, আর খেলতেও পারছিল না, নড়াচড়াও করতে পারছিল না। আর নড়াচড়া করলেই যে হাতের চ্যানেলটা নড়ে যাবে বা খুলে যেতেও পারে, আর যদি খুলে যায় তাহলে আর ব্লাড যাবে না, আবার নতুন করে চ্যানেল করতে হবে। আর ওর যেহেতু ছোট, ওর ভেন তো একদমই পাওয়া যায় না, অনেক কষ্ট করেই চ্যানেল করতে হয়। প্রতিবারই প্রায় 7 থেকে 8 বার হাতে পায়ে খুঁজে অনেক কষ্ট করেই চ্যানেলগুলো করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো ঋষভের ব্লাড দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। আর এই যে চ্যানেলটাকে এবার খুলতে হবে। নার্সের দিদিরা এখানে চ্যানেলটাকে খুলে দেয় না। যখন পিডিয়াট্রিক্সে ভর্তি হয়ে ব্লাড দিতাম তখন ওখানে নার্সের দিদিরাই খুলে দিত, তবে এই যে ডে কেয়ার ইউনিটে নার্সের দিদিরা চ্যানেলটাকে খুলে দেয় না, নিজেরাই খুলে নিতে হয়। তাই আমি ওই আস্তে আস্তে ঋষভের চ্যানেলটাকে খুলে দিচ্ছি। জানো তো প্রথম তো আমি চ্যানেলটাকে খুলতেই পারতাম না, খুব ভয় করতো যে কিভাবে খুলবো, কি করব। তবে এখন একটু চেষ্টা তো করি যাতে ভালোভাবে এই চ্যানেলটাকে খুলতে পারি আর ওর না লাগে।
মা থেকে ধীরে ধীরে সন্তানের নার্স হয়ে উঠেছি। এই যে চ্যানেলটাকে খুলে দিয়েছি, আর তারপরে যে তুলে দিয়ে চেপে ধরে থাকতেই হবে, কারণ চেপে না ধরে থাকলে সবে ব্লাড চলেছে, এক্ষুনি ব্লাড বার হয়ে যাবে। এরপরে ডিসচার্জ পেপারে সই করে বাড়ি যাওয়ার পালা। ওর মুখের এই হাসিটা দেখলে কোনো কষ্টই আর কষ্ট বলে মনে হয় না। এত যন্ত্রণা পাওয়ার পরে ও যদি হাসতে পারে, তাহলে আমার আর কিসের কষ্ট। হসপিটাল থেকে বেরিয়েই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাড়িতে পৌঁছাতেই হবে, তাই আর দেরি না করে বার হয়ে পড়লাম। আর রাস্তায় আসতে না আসতে সরকারি বাসে 0 টিকিটে বাড়িতে পৌঁছে গেলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা, বাই বাই। বাই।